60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এরপর আমরা এইভাবে সমাধান করে দেখো, মা ও পুত্র দুজন মিলে তাদের বয়স, মায়ের বয়স কত গুণ? 3 গুণ, আর পুত্রের বয়স কত গুণ? 1 গুণ, মোট হলো 4 গুণ। তাহলে এটাকে যদি আমরা এইভাবে সমান 4 ভাগে ভাগ করি, এই পুরো 4 ভাগ মিলে হলো 60, পুরো 4 ভাগ মিলে কত? 60। তাহলে দেখো, মনে করো যে এই তিনটা হলো মায়ের বয়স, এই তিনটা কার বয়স? মায়ের বয়স, আর এই একটা হলো পুত্রের বয়স, ঠিক আছে? তাহলে পুরোটা যদি 60 হয়, দেখো 60 কে তাহলে 4 ভাগ করি, 4 ভাগ, তাহলে 4 15 কি হয়? 4 15 60। তাহলে এই যে প্রত্যেকটা হলো 15 করে, এটাও 15, এই ভাগটা 15, এই ভাগটা 15। তাহলে মায়ের হলো যে তিনটা হলো 15, তাহলে 3 15 কত হয়? 15 15 গুণন 3, মায়ের হলো 3 15 45, আর ছেলে তো একটা ভাগ, তাহলে একটা ভাগ হলো 15, তাহলে ছেলে 15। আমরা কি পাচ্ছি? এমনিতেই অঙ্কটা মুখে হ্যাঁ বুঝে যাচ্ছে, কিন্তু আসলে এইভাবে কি করলে হবে? হবে না, আমাদেরকে অঙ্কটা করে দেখাতে হবে। তাহলে আমরা কি করব? আমরা অঙ্কটা এখন সমাধান করে দিচ্ছি, আমি দেখো এটাও বিষয় দেব। তাহলে আমরা কি করব? ধরি এখানে পুত্রের বয়স আমরা ধরে নিব, পুত্রের বয়স 1 গুণ, পুত্রের বয়স দেওয়া ছিল না, মায়ের বয়স আছে 3 গুণ, তাহলে পুত্রের বয়স 1 গুণ, পুত্রের বয়স কত? 1 গুণ, আর মায়ের বয়স কত? মায়ের বয়স 3 গুণ, এখানে কত গুণ দেওয়া আছে? 3 গুণ, তাহলে দুজনের মিলে মা এবং পুত্র দুজনের মিলে মোট কত গুণ হবে? মোট হবে কত গুণ? 4 গুণ, মোট হলো 4 গুণ, মোট হলো 4 গুণ। আচ্ছা, এখন আমরা কি করব? এই 4 গুণ দিয়ে আমাদের ওই যে 60 বছর মা এবং পুত্রের বয়স, এটাকে ভাগ করব। তার আগে আমরা লিখব মা ও পুত্রের বয়সের সমষ্টি, মা ও পুত্রের বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি কত বছর? কত বছর দেওয়া আছে? 60 বছর, সমষ্টি হলো 60 বছর। এই 60 বছর বয়সকে আমরা 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ বয়স পুত্রের হবে, ওই জন্য আমরা কি করব? অতএব পুত্রের বয়স আমরা বের করব। পুত্রের বয়স এই 60 কে আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব, তাহলে 60 ভাগ 4, তাহলে বছর হবে। কত বছর হবে? 4 15 60, তাহলে পুত্রের বয়স হলো 15 বছর, পুত্রের বয়স 15 বছর। এখন মায়ের বয়স কি হবে? আমি প্রথমে 4টা ভাগ করে দেখাচ্ছিলাম, প্রত্যেকটা ভাগ কত করে? 4 দিয়ে ভাগ করে 15, মানে সবার 15 করে, প্রত্যেকটা ভাগ 15। তাই পুত্রের তো এক ভাগ ছিল 15 বছর, তাহলে মায়ের আরো 3টা ভাগ ছিল, এরকম 3টা ভাগ ছিল না? তাহলে 3টা ভাগ, তাহলে মায়ের বয়স কত হবে? এই 15 কে 3 দিয়ে আমরা গুণ করব, তাহলে মায়ের বয়স হবে, মায়ের বয়স তাহলে 15 গুণন 3, 15 গুণন 3 বছর সমান 3 15 45 বছর। তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব লিখব মায়ের বয়সটা আগে দিব, মায়ের বয়স হলো 45 বছর, মায়ের বয়স 45 বছর, ও পুত্রের বয়স 15, পুত্রের বয়স 15 বছর। নিশ্চয় তোমরা ওটা বুঝছো। ধন্যবাদ।